মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমীপে আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ও সমন্বয়ক 5 দলীয় বামজোট, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইতিপূর্বে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে অনেকবারই। আমার জন্মভূমি হলো সিংড়া, নাটোর জেলার সিংড়া থানায়। আজকে একটি বিষয় আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবো না, তবে এই ভিডিও বার্তাটা আপনার কাছে যাবে অবশ্যই। আমি একটু বলতে চাই যে সিংড়া উপজেলায় আমাদের একজন মন্ত্রী আছে, তার নাম হলো জুনায়েদ আহমেদ পলক, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী। আচ্ছা, ওনার শ্যালক হলো লুৎফল হাবিব। উনি উপজেলার চেয়ারম্যান হবেন। এই কারণে ওনার শ্যালক উপজেলার চেয়ারম্যান হবেন, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। এই কারণে কেউ সেখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার সাহস পায় নাই। কিন্তু আওয়ামী লীগেরই একজন কলম ইউনিয়নের একজন আওয়ামী লীগেরই নেতা, সে এমপি পদ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হওয়ার জন্য সে সাহস দেখাইছে, সে ফরম জমা দিছে। সে যখন নাটোর জেলা নির্বাচন অফিসে এই ফরম জমা দিতে গেছে, তাকে প্রকাশ্য দিবালোকে মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যাওয়া, তাকে বেধড়ক পিটানো হয়েছে এবং মুমূর্ষু অবস্থায় সে এখন রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। কিন্তু ওই সময়টাই মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, উনি এই সময়টাই বাংলাদেশে আসছিলেন না, উনি বিদেশে আসছিলেন। এই সুযোগে, মানে আমি ঢাকা থাকি, আমি জানি না এলাকার পুরো খবর, কিন্তু এই ঘটনাটা আমি যখন ফেসবুকে দেখেছি আমি হতবাক হয়ে গেছি। বাংলাদেশে এটা কি সম্ভব যে একজন সে নির্বাচন করার জন্য দাঁড়াইছে, এই জন্য তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হবে? আজকে আমি দেখলাম যে মন্ত্রী পলক সে রাজশাহী ওই ক্যান্ডিডেটকে দেখতে গেছে, এই জন্য তাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমি জানতে চাই যে যারা এই কাজটা করেছে এদের গডফাদার কে? এদের দুঃসাহস এত বড় হয় কিভাবে স্বাধীন বাংলাদেশে? সে আওয়ামী লীগের, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক, বাংলাদেশের নাগরিক হোক, সে নির্বাচনে দাঁড়াবে, তাকে প্রকাশ্য দিবালোকে ধরে নিয়ে যে এইভাবে নির্যাতন। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার সাথে একটা সাক্ষাৎ চাই অচিরেই, এবং এই বিষয়টার একটা সুরাহা হইতে হবে, না হলে আমরা আপনার সাথে নাই। এটা হইতে পারে না। কিন্তু জুনায়েদ আহমেদ পলক মন্ত্রীকে দোষারোপ করতে পারতেছি না, কারণ ওই টাইমটা আমি হিসাব করে দেখলাম সে বাংলাদেশে ছিল না, বাইরে ছিল দেশে। এবং সে আইসা আবার বলছে, আজকে দেখলাম ওই মেডিকেলে দেখতেও গেছে এবং সে ঘোষণা দিছে যে কেউ যদি আমার নাম ভাঙাইয়া এগুলো করে থাকে তার বিচার হবে। কারণ এই ছেলেটা ভালো, বরাবরই তার কোনো স্ক্যান্ডাল নাই, এই জন্য এত তাড়াতাড়ি তাকে দোষারোপ করতে পারতেছি না আমি। কিন্তু আমি এটা বলতে চাই, যারা এই দুঃসাহস দেখাইছে যে একজন উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াইতে চাইছে এবং এই ফরম জমা দিতে গেছে, এই কারণেই
তাকে অপহরণ করে এইভাবে মুমূর্ষ করে মানে নির্যাতন করা হয়েছে। এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে হইতে হবে। দেশটা কিন্তু আবার ৭৫-এর মতো ওই সময়ে নিয়ে যায় না, অরাজকতার মধ্যে নিয়ে যায় না। আমার জন্মভূমি সিংড়াই, ওই সময়ে পলকে বাংলাদেশে ছিল না, এই জন্য তাকে সাইড করে দিলাম। আমি দেখছি সে ছিল না, কিন্তু সে হইল কারো দুলাভাই, কারো শ্যালক, বা তার নাম ভাঙিয়া যারা এই কাজ করছে এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে, ভবিষ্যতে জানি কেউ এই দুঃসাহস না দেখায়। বাংলাদেশে যদি কেউ এইরকম অরাজকতা করে এর পরিণতি হবে ভয়াবহ। আমার জন্মভূমি সিংড়া, নাটোর জেলা, সেইখানের এই ঘটনা আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিস্তারিত বলতে চাই। আর নাটোর ওই সিংড়ার যে মাননীয় মন্ত্রী পলক, তাকে আমি সাইড করে দিলাম এই কারণে সে এই টোটাল টাইমটা সে বিদেশে আসছিল কাজেই, এবং সে দেখতেও গেছে রাজশাহীতে, এই কারণে তাকে আমি সাধুবাদ জানাইতেছি। কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার, দৃষ্টান্তমূলক বিচার হইতে হবে বাংলার মাটিতে। আমি চারিদিকে আরো খোঁজ খবর নিতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।